আমরা আছি এখন ইয়াংয়ে। রাসেল ভাই এখন ভিডিও করবে। হ্যাঁ, এটা হলো জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমাদেরকে 300-400 কিলোমিটার দূরে নিয়ে আসছে। আমরা ইসলামী সেন্টার একটা মুসলিম ইয়েতে আছি, হ্যাঁ সেন্টারে। ওখানে বসে এখন খাওয়া দাওয়া করছে। এই হলো পুরা ফ্যামিলি মেম্বার্স, বাবিরা, আপুরা, তারপর আঙ্কেল সালাউদ্দিন ভাই, তারপরে আমাদের আমাদের ব্যাচেলর রাসেল ভাই। রাসেল ভাই কোনটা? হ্যাঁ, হাই হ্যালো ওই যে ঠিক আছে। জাহাঙ্গীর ভাই কোনটা? এই যে ঠিক আছে। তো কি কি খাচ্ছেন? চিকেন, ব্রেড, ফ্রুটস আছে, তরমুজ আছে। হ্যাঁ, তারপর কেক টেক অনেক কিছু আছে। কি এখানে শেষ করে দিলাম? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইটা দেখা যাক কি করতে পারি কি পারি না। একটা রাউন্ড দিলাম। হ্যাঁ, আমরা এখন আছি ইয়াং সেরি গার্ডেনের, যেখানে আর কি সিডনি থেকে বিভিন্ন মানুষরা আসে আর কি ছুটির সময় আর কি চেরি পিকিং করার সময়। যদিও এখন আমরা এখানে আসছি চেরি পিকিং করতে, কিন্তু 2 সপ্তাহ আগেই চেরি এখানে শেষ। তো আমরা আর কি চেরি পিকিং করতে পারি নাই, কিন্তু যে চেরি ফার্মটা আছে এখানে সবচেয়ে পপুলার চেরি ফার্ম, এই ফার্মের সামনে থেকে আর কি এই ভিডিওটা করছি। তো চলে দেখি আর কি আছে। আপনারা দেখছেন আমরা এখানে আসছিলাম চেরি পিকিং করার জন্য। আসলে গত 2 সপ্তাহ আগে চেরি শেষ হওয়ার পরে আমরা চেরি না তুলতে পেরে আর কি এখান থেকে, এই দোকান থেকে একটু ছবি টবি উঠায় কিছু জিনিসপত্র, মধু টধু, চেরির যে মধু, চেরি ফুলের যে মধু হয় এগুলো কিনে আর কি আমরা এখন আবার সিডনির উদ্দেশ্যে রওনা দেব। আরও হয়তো কয়েক জায়গায় রাস্তায় দাঁড়াবো এবং ভিডিও করব। আমাদের আজকে দেখছেন যে অনেকে এই চেরি ফার্মের সামনে থেকে ছবি তুলছে এবং অনেকে আরও অনেকে আছে এখানে যারা বিভিন্ন ভিডিও করছে। জিয়া ভাই এবং আমাদের সাথে যারা আছে সবাই দেখছেন যে আশপাশে সবাই ঘোরাঘুরি করছে। তো আমরা এখন আছি চেরি ফার্মের সামনে। তো চেরি ফার্ম থেকে সবাইকে এই ভিডিওটি দেখাচ্ছে। এখন দেখছেন যে এনারা আর কি নতুন বাংলাদেশ থেকে আসছে। কেমন লাগছে ভাই বাংলাদেশ থেকে এসে? ভালো লাগছে? আপনার কেমন লাগছে? হ্যাঁ ভাবি, ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, ভ্রমণ খুব আনন্দদায়ক হয়েছে হলিডে উপলক্ষে। হ্যাঁ। লং উইকেন্ড, তবে কেয়ারফুলি ড্রাইভ করবেন যাতে ডাবল টিমের ধরে না খায়। না, থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল একটা ভালো উপদেশের জন্য সবাই সেফে ড্রাইভ করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। যেন এখন ডবল ফাইন চলছে, তো সেই থেকে সবাই আর কি সাবধানে থাকবেন। দেখছেন যে আমাদের জিয়া ভাই এই যে কি সুন্দর ছবি তুলছে জিয়া ভাই। হ্যাঁ, সালাউদ্দিন ভাইকে দিচ্ছি ফোনটা, দেখি সালাউদ্দিন ভাই। এই যে দেখেন আমাদের এই যে ইয়াংয়ে যে শহরে আছি, এই জায়গার একমাত্র বিনোদনের যে কেন্দ্র, এন্টারটেইনমেন্টের যে জায়গা, কেন্দ্রেই আমরা এখন আছি। আমাদের এই সাইডে আছে একটি ওয়ার্ড, সব কিছু বন্ধ 5টা। এটা হচ্ছে সিটি কাউন্সিলের যে অফিস, সেটা হচ্ছে ওই জায়গায়। তো আমরা এখন এদিকে যাব, আমার সাথে আরও বেশ কিছু লোক আছে। চলেন আপনাদের দেখাই, আপনি সামনে দেখান। তো হ্যাঁ, ইয়াং সিটি সেন্টারটা মোটামুটি রিজিওনাল শহর, যত জায়গায় গেছি সব একই রকম মনে হয় আমার, তাই না? এই যে আমরা গত কয়েক মাস আগে জিয়া ভাই গেছিলাম ইয়েতে, না ওই মাঝি গেছিলাম না, মাঝিও তো এরকমই লাগছিল না? তো দেখছেন যে এখানে 5টার পরে এখানে আর কি ম্যাক্সিমাম দোকানপাট সবই বন্ধ হয়ে যায়, কোনো লোকজন তেমন নেই এখন। হ্যাঁ, তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইয়াং দেখছেন যে একেবারে কোয়াইট এক এরিয়া, এখানে মানুষজন খুব কম। চতুর্দিকে আর কি শুধু খোলামেলা কিছু দোকানপাট আছে। হ্যাঁ, বেশ দোকানপাট আছে আর কি, কিন্তু হ্যাঁ এই যে পার্ক দেখছেন বা দেখছেন সবই খালি, কোনো লোকজন তেমন নাই এখানে। হ্যাঁ, তো এই যে দেখছেন যে এটা একটি সালভেশন আর্মি, এখানে পুরানো যে সমস্ত মানুষের আসবাবপত্র পাওয়া যায় তারই একটি দোকান হচ্ছে এটি। তো আপনারা দেখছেন যে আমার সামনে এই যে উঁচু টাওয়ার দেখছেন, এটি
এটি হচ্ছে এখানকার লোকাল সিটি কাউন্সিলের যে অফিস সেটি। তো আপনারা দেখছেন ইয়াং শহর। এটা একটি রিজিওনাল শহর ইয়াং। দেখছেন যে একেবারে খোলা, গাড়ি ঘোড়া একেবারে কম, এবং 5টার পরে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আপনারা দেখছেন যে একেবারে সব। আর আমার সামনে দেখছেন এটা হচ্ছে একমাত্র এখানকার জনসাধারণের এন্টারটেইনমেন্টের যে একটি জায়গা, সেটি হচ্ছে এই। আর রিজিওনাল শহরগুলো সব জায়গায় প্রায় একই রকম হয়ে থাকে অস্ট্রেলিয়াতে, তো এটিও তার কোনো ব্যতিক্রম না। তবে এখানে একটি জিনিস ভালো লাগছে যে এখানে আমাদের বাংলাদেশি বা এশিয়ান কমিউনিটি, বিশেষ করে মুসলমান কমিউনিটি আস্তে আস্তে গড়ে উঠছে। এই শহরে প্রায় 15,000-এর মতন লোক জনবসতি আছে। এর মধ্যে 1,000-এর মতন প্রায় মুসলমান জনগোষ্ঠী বসবাস করে। আপনারা দেখছেন যে মোটামুটি এলাকায় কিছু এশিয়ান লোকজন আপনারা দেখতে পাবেন। আর আমার সামনে এখন যেটা দেখছেন এটি হচ্ছে রিজিওনাল যে কাউন্সিল অফিস সেটি। এটি হচ্ছে এই এলাকার যে কাউন্সিল অফিস, সিটি কর্পোরেশনের যে অফিস, আর সেটি হচ্ছে আমার বাম পাশে। আমি এই দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছি। এটা একটি ওয়ার হাউস আমার বাম পাশে। এর ভিতরে বিভিন্ন ধরনের মানে বাসার যে আসবাবপত্র এগুলো কিনতে পাওয়া যায়। আর এদিকটাই আপনাদের আমি কাউন্সিল অফিসটার সামনের থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে লোকাল যে কাউন্সিল অফিস, সেই অফিসটা হচ্ছে এই। দেখছেন যে এখানে হিলটপস কাউন্সিল। হিলটপস কাউন্সিল হচ্ছে এই এলাকার যে পুরা এরিয়াটার নাম, যদিও এই শহরটার নাম হচ্ছে ইয়াং। তো আপনারা দেখছেন ইয়াং সিটি সেন্টার।